মুরব্বি মুরব্বি আপনাদের চিন্তায় কিন্তু ওনার অলরেডি অনেকখানি পেকে গেছে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা যে জায়গাটায় আছি হচ্ছে ফারুয়ার খুবই পরিচিত একটি জায়গা। দেখেন কি পরিমাণ ঢালু, দেখছেন? দেখেন আমার পাও, ওরে বাবা রে। সাম্বডি খাম্বা খায়, মানে খায় গভীরে, পাহাড়ের গভীরে চলে যাবেন। দেখাই একটু, কি আসবেন নাকি ঈদের পরে, ঈদের ছুটিতে ঘুরতে জিগজ্যাগ পয়েন্টে? আসেন আসেন, নিমন্ত্রণ জানিয়ে গেলাম। শুভ সকাল চট্টগ্রাম। অনেকদিন পর, অনেকদিন পর না, কয়েকদিন আগেও চট্টগ্রাম আসছি, কিন্তু ভ্রমণের নেশায় আবার চট্টগ্রাম আসছি। আসলে চট্টগ্রামে আসতেই হবে, কারণ চট্টগ্রামেই লুকিয়ে আছে বাংলাদেশের যত সৌন্দর্য, যত সৌন্দর্য না বেশিরভাগ সৌন্দর্য, যেমন পাহাড়, নদী, সাগর, কি নাই চট্টগ্রামে। চট্টগ্রামের মানুষজন খুবই ভাগ্যবান। আপনারা মন চাইলেই চলে যেতে পারেন পাহাড়ে, মন চাইলেই চলে যেতে পারেন সাগরে। আর আজকে আমি চলে আসছি এক পাহাড় ভ্রমণে, যেখানে অবশ্য আগেও গিয়েছি, এবার যাচ্ছি নতুন করে নতুন রূপ দেখার জন্য। আপনারা এই ব্লগটি দেখছেন রমজান মাসে, কিন্তু ব্লগটি শুট করা হয়েছে ঠিক রমজানের আগে, রোজার 2 দিন আগে। আর আজকে আমার সাথে রাহাতে যাওয়ার কথা ছিল, কিন্তু রাহাত ব্যস্ত থাকার কারণে রাহাত আমার সাথে যেতে পারছে না। তবে আজকে পারভেজ ভাইরা ইতিমধ্যে অলরেডি রাজস্থলীর দিকে আছে। ওহো, আপনাদের তো বলাই হলো না আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি বন্ধুরা ফারুয়া জিগজ্যাগ পয়েন্টে, যেখানে আমি আসলে 1 বছর আগেও গিয়েছিলাম। তো এখন তো একটু নতুন রূপে নতুন রূপ নিয়েছে, সেটাই দেখার জন্য এবং দেখানোর জন্যই যাচ্ছি। ঈদের পর আপনাদের অনেকেরই প্ল্যান এই জায়গাটায় হতে পারে। ঈদের পর স্বাভাবিকভাবে সবাই একটা লম্বা সফর দিতে চায়। আমার মনে হয় সফর দেওয়ার জন্য এই ফারুয়া জিগজ্যাগ পয়েন্টটা জোস একটা জায়গা হতে পারে, এক্সট্রিম অ্যাডভেঞ্চার। তো এটা আপনারা যাওয়ার পথেই দেখবেন, আই হোপ আপনাদেরও ভালো লাগবে। তবে সমস্যা হচ্ছে এখানে আর্মি অনেক সময় যেতে দেয়, আবার অনেক সময় যেতে দেয় না। যাদের যেতে দেয় তারা ভাগ্যবান, যাদের যেতে দেয় না তারা তাদের ব্যাড লাক। কারণ আমি এই পর্যন্ত 5 বার অ্যাটেম্প নিয়ে 1 বার যেতে পেরেছি, আজকে 6 বার অ্যাটেম্প নিচ্ছি, দেখি আজকে যেতে পারি কিনা। রাজস্থলী ফারুয়া যেতে হলে আপনাকে চট্টগ্রাম শহর থেকে কাপ্তাই রোড হয়ে লিচু বাগান চন্দ্রকোনা ফেরিঘাটে আসতে হবে। এখান থেকে ফেরি পার হয়ে বাঙ্গালহালিয়া বাজার, বাঙ্গালহালিয়া থেকে বামে একটি রাস্তা গিয়েছে, সেটা হচ্ছে রাজস্থলী। সেই রাজস্থলী এবং রাজস্থলী থেকে ফারুয়া রোড 1 রোড, যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দিবে, এবং সামনে একটি আর্মি ক্যাম্পও পড়বে। সেই ক্যাম্পে আপনাকে জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছেন। ফেরি চলে আসছে, এখন আমাদের যাওয়ার পালা। তবে ফেরির একটা জিনিস খেয়াল করলাম, ফেরিটা ঘুরে ঘুরে আসলো, কারণটা বুঝলাম না। ভাই বাইককে এমনি ওদিকে ঘুরে রাখবো? তখন এমনি ঘুরে ও আচ্ছা, এখন আবার এইভাবেই যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ফেরিতে যখনই বাইক রাখবেন অবশ্যই গিয়ার যেন একটা ফালানো থাকে। অনেকেই নিউট্রাল করে বাইক রাখেন, সেটা যেটা সমস্যা হয়, কোনো কারণে ধাক্কা খেলে তখন বাইকটা সামনের দিকে চলে যায়, পড়ে যায়। ওই ভাই এখন এটা ঘুরাবে, নেমে যাবে। জোস সিস্টেম। মুরব্বি মুরব্বি, ও এই হচ্ছে বাঙ্গালহালিয়া বাজার। আর এই বাঙ্গালহালিয়া থেকে এই যে 3 রাস্তার মোড়, সোজা গেলে বান্দরবন, আর বামে 2 কিলোমিটার দূরে হচ্ছে রাজস্থলী। তাহলে রাজস্থলীর পথে ঢুকে যাচ্ছি। বাহ, এখানে তো ভাঙাচোরা ছিল, রাস্তার খানিকটা কাজও করেছে। পাহাড়ি রাস্তাগুলো প্রায় সব এলাকায় এই আবারও স্কিড করেছিলাম, আবারও আমাকে বাঁচিয়ে দিল। এই রাস্তায় বিভিন্ন বড় বড় বালুর ট্রাক চলে, এবং এই বালুর ট্রাক থেকে নানা সময় বালু টালু ছিটকে মিটকে রাস্তায় পড়ে থাকে, এবং হঠাৎ করে স্কিড করে
পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আপনারা যখনই আসবেন অবশ্যই একটু মন্থর গতিতে চালানোর চেষ্টা করবেন, কারণ এখানে উল্টাপাল্টা একটু স্পিডিং করে চালালেই কিন্তু পড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে। ভাই সেফটি ফার্স্ট, আপনি যেখানেই যান না কেন নিরাপদে বাসায় আসতে পারাটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় সফলতা। বাজারে প্রবেশ করার আগেই আপনাকে আই লাভ রাজস্থলী আপনাকে স্বাগতম জানাবে। এই যে অনেক বাইকাররা আসছে এখানে, তারা ফটো সেশন করছে, একে অন্যের ছবি তুলে দিচ্ছে। মুরব্বি মুরব্বি ওরে ইউনিকর্নের কি টান রে বাবা। ও আমরা 2 R15 ইউজার ব্লক করছি, ভাইও ব্লক করছে। হ্যালো হ্যালো, এতক্ষণ একা ছিলাম, নিজের ভিডিও করাতে পারিনি, এখন ভাইয়াকে শিখিয়ে দিয়ে কোনোভাবে নিজের ভিডিও করাচ্ছি। ওরে জোস, টাকার হাওয়াটা একটু কমিয়েছি, যার কারণে এখন একটু কনফিডেন্ট বেশি পাওয়া যাচ্ছে। কন্ডারিংও মজা লাগছে, তখন তো একটু ভয় লাগছিল। যতই টিসিএস থাকুক, মেজর ভুল করে ফেললে তো আর নিজেকে রক্ষা করা যাবে না। নিজেকে রক্ষা করতে হলে সাবধানেই চালাতে হবে, বাইকে টিসিএস থাকুক আর নাই থাকুক। রাজস্থলীর এই পয়েন্টটা সবসময় আমার কাছে খুব সুন্দর লাগে। দেখেন কি সুন্দর পাহাড়গুলো যে কাটা হয়েছে, কাটার দাগগুলো এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওরে ভিউ, বিউটিফুল। ওরে এই জায়গার ভিউটা তো আরো দুর্দান্ত, সেই ওরে সুন্দর, মনোরম, মুগ্ধকর। ওয়াও, মোটামুটি ভালো পাকা রাস্তা আমরা যতটুকু চালিয়ে ফেলেছি। এখন হচ্ছে অফরোড। এখানে সংস্কার কাজ চলছে, যার কারণে এই জায়গার রাস্তাঘাটের অবস্থা একটু বেহাল এবং মোটামুটি একটু টাফও। দেখি আমার পিছনের ভাইকার ভাইয়েরা কি অবস্থা। গো সাবধানে, হ্যাঁ নেন, ভিডিও নেন। যাক, সবাই সাবধানের সাথে নামতে পারলো। আসলে চিটাগাংয়ের বাইকাররা তো একটু এক্সপিরিয়েন্স বাইকার হবেই, কম বেশি তো তাদের পাহাড়ে আসা হয়, যার ফলে তাদের নিয়ে অত একটা চিন্তা করতে হয় না। পাহাড়ে যদি কখনো এইরকম লাল ফ্ল্যাগ দেখেন তাহলে বুঝতে হবে যে এখানে রাস্তা বিপজ্জনক, কাজ চলছে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই দেখেন ওই এখানে 2টা লাল ফ্ল্যাগ টাঙিয়ে রাখা হয়েছে। তবে সামনে আর্মি চেকপোস্ট রয়েছে, এই যে নিতাইশ্বরী আর্মি ক্যামেরাটা অফ করে রাখি, কারণ তারা ক্যামেরা দিয়ে ভিডিও করাটা পছন্দ করে না এবং সেফটিরও কিছু ব্যাপার রয়েছে তাদের। এখানে আমরা দাঁড়িয়েছি, ছোট্ট একটা ব্রেক দিব। র্যাম্পের কিছু নীতিমালা নিয়ম নীতি রয়েছে যেগুলো ফলো করে হয়তোবা আমরা পাহাড়ে যেতে পারি। শুনেন, রাস্তা ভাঙ্গা, সবাই দেখে শুনে যাবেন আর সবাই একসাথে থাকবেন। কেউ ফু করে ট্রেনে চলে যাবেন না, কেউ পিছিয়ে পড়ে যাবেন না। সবাই একটা নির্দিষ্ট রেঞ্জ হিসেব করে আপনার ব্রেকিংটা কিরকম ওইটা আপনি ভালো বুঝবেন। আর কারো যদি মনে হয় যে পাহাড় ওঠার জন্য যদি মনে হয় যে ভয় লাগে বা কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে আছে, তোর ভাই আছে, আমাদেরকে জানাবেন। ভাই একটা কথা আমি একটু বলতে চাই, সবাই একটু খেয়াল দিয়ে শুনেন। আপনাদের চিন্তায় কিন্তু ওনার অলরেডি অনেকখানি পেকে গেছে। হ্যাঁ,
এখন এই জায়গাটা আপনার সুস্থভাবে সুন্দরভাবে চালাবেন যেন বাকিগুলা না পাকে। না ওকে, পাকে। এই ঠিক আছে? অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছে আমাদের। অজিত কুমার, গরিবের অজিত কুমার। গর্ব কিন্তু আমাদের চট্টগ্রামের অজিত কুমার ভাই, আবার গর্ব হইতো গর্ভবতী ভাই, আমাদের চট্টগ্রামের গৌরব। গৌরব। আমরা ওনাকে নিয়ে গর্ব করি। আমাদের গুরু, এই জন্য তো এই যে গর্ভবতী আমাদের গুরু। ঠিক আছে, আমরা লেট না করি, লেট না করি। ওকে ওকে বয়েজ, লেটস গো। ইয়ো, সত্যি কথা বলতে কি এতগুলা বাইকের পারমিশন পাওয়ার কথা না, সামহাও তারা পারমিশন দিয়েছে। তো পারমিশন পাওয়ার পিছনে আমার যেটা মনে হয় দুইটা বিষয় ওনারা খেয়াল করেছে। একজন পাহাড়ের ভাই আছে আমাদের সাথে, এইটা একটা রিজন। আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে চট্টগ্রামের, যার কারণে তারা পারমিশন দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। সবাই যদি ঢাকার হতাম তাহলে হয়তো বা একটু ব্যাপার হতো। রিলিজ হওয়ার পর নিজেকে পাকের মতো মনে হচ্ছে। আসলে দেখেন, পারমিশন না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা তো অনিরাপদ একটা সড়ক, সেটা ঠিক আছে। এছাড়া বাইকারদের প্রদত্ত কিছু ব্যাপার রয়েছে, যেমন অনেকে অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করলে ওনাদেরকে জবাবদিহি করতে হয়। তো এই ঝামেলা এড়ানোর জন্য মূলত আমাদেরকে পারমিশন দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। এই হচ্ছে পাহাড়ের আদর্শ বাড়ি, একটি বাড়ি একটি প্লাটিনা। উঁচু থেকে নামার সময় কান বন্ধ হয়ে যায়, আবার যখন উপরে উঠি তখন আবার ঠিক হয়ে যায়। চলে আসছি দুই পাহাড়ের ফাঁকে, এখান থেকে দেখা যাবে এক অন্যরকম ভিউ, বুঝি না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই মুহূর্তে আমরা যে জায়গাটায় আছি হচ্ছে ফারুয়ার খুবই পরিচিত একটি জায়গা। সবাই যখন এখানে আসে এখানে ছবি তুলবে, এবং খেয়াল করে দেখেন এখানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে খুব সুন্দর একটা রাস্তা তৈরি করেছে। যতই দেখছি ততই ভালো লাগছে। তবে সামনে কিন্তু আরো সুন্দর ভিউ আছে। তাইলে আমরা এখানে লেট না করাটাই এখানে লেট না করাটাই বেটার। সবাই আবার উঠে যায়। সামনে আরো সুন্দর, আরো অ্যাডভেঞ্চারাস রাস্তা আছে, চলেন। ওকে বয়েস, লেটস গো। সবাই মনের মাধুরী মিশিয়ে ছবি তুলছে। ভাই চলেন চলেন, সামনের দিকে আগাই। এখানেও চলছে ফটো সেশন। I work hard each and every day. I get lost in the words I say. I don't push pause, no I push play. দেখেন খুশিতে হাত ছেড়ে ছেড়ে চালাচ্ছে। আসলে এত সুন্দর জায়গা, এখানে খুশি হবারই কথা, কিন্তু সতর্কতা মাস্ট। ওহো রে, দেখেন উঁচু একটা পাহাড়ে আছি, আর ওইখানে দেখা যাচ্ছে আর একটা উঁচু পাহাড়। সে দুই পাশে বালু, মাঝখানে একটু ফাঁক পেয়েছে, সেই ফাঁক দিয়ে চালিয়ে আসছে। এই বালুতে ব্রেক করলেই কিন্তু বাইক একবারে স্কিড করবে, স্কিড। I work hard each and every day. I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into flawless traits. দেখেন কি পরিমাণ ঢালু, দেখছেন? এই দেখেন সামনে কি, হ্যাঁ ঠেলে ঠেলে। সামনে কিন্তু দাঁড়ায় না, উড়াই দিব কিন্তু।
ব্রিজ ভালো হয়েছে, যাক, তাহলে আরো কিছু অ্যাডভেঞ্চার করতে হতো। দেখাই আপনাদের কি, ওই যে অটো যাইলাম। टाइगर टाइगर है तू। गुड गुड। উঠতে তো খেলা হবে, হ্যাঁ উঠতে চাচা খেলা হবে চাচা। এটা উঠতে সমস্যা হবে? হ্যাঁ উঠে যাবে উঠে যাবে, অসম্ভব বলতে কিছু না ভাই। এখন কিন্তু আমরা গহীন গহীন পাহাড়ি এলাকার মধ্যে আছি। এই দেখেন, এই জায়গার বাড়ি ঘরগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানেও বেশ কিছু বাইকার দেখা যাচ্ছে, আমাদের আগেই সম্ভবত তারা প্রবেশ করেছে। 4-5টা, কত সুন্দর। ওরে ভিউস, ওরে বিউটি, ওরে ভিউস। চলে আসছি জিগজ্যাগ পয়েন্টে, পারুয়া সড়কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা জিগজ্যাগ পয়েন্ট। এই তো আমার সামনে, ওরে ভিউস, এই দেখেন জিগজ্যাগ, ওরে জিগজ্যাগ। কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানান। ঠিক বছর খানেক আগে এখানে আসছিলাম, আজকে আবার আসলাম। দেখেন আমার পাও, ওরে বাবারে, অনেক জোস একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। যতই দেখি ততই ভালো লাগে। এই সেই জিগজ্যাগ পয়েন্ট, যার জন্যই মূলত এত কষ্ট করে এখানে আসা। প্রিয় বাইকটাকে নিয়ে কষ্ট করে অবশেষে এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় রাইড করতে করতে চলে আসছি জিগজ্যাগ পয়েন্টে। গতবার আমি আর রাহাত শুধুমাত্র জিগজ্যাগ পয়েন্টই নই, আমি আর রাহাত আমরা আরো অনেকটা দূর গিয়েছিলাম এই জিগজ্যাগ পয়েন্ট থেকেও, কিন্তু আজকে যাওয়া হচ্ছে না, কারণ আজকে আমার সাথে যে আরো কো বাইকাররা আছে ওরা অলরেডি অনেকে ওইখানে দাঁড়িয়ে গিয়েছে, তারা সামনের দিকে আসবে না। তো আমি তাদের কাছ থেকে স্পেশালি ভাই আমি একটু জিগজ্যাগ পয়েন্টে দেখে আসি বলেই আমি এখানে আসলাম, এবং এক কথায় অন্যরকম ভালো লাগা কাজ করছে। দেখেন কোথায় দাঁড়িয়ে আছি, ওরে বাবা রে বাবা। যাদের হাইট ফোবিয়া আছে ওটা দেখলে দেখেন কই দাঁড়াইছে, আমি ক্যামেরা ঘুরায় দেখা। কিন্তু আফসোস, যতবারই এখানে আসার সুযোগ পেলাম সময়টা একদমই কম একটা সময় পেয়েছি। যেমন এখন বাজে বিকাল 4টা, একটু পরে কিন্তু অন্ধকার হতে থাকবে। আর আপনারা ভালো করে জানেন যে পাহাড়ে খুব দ্রুত অন্ধকার হয়। অ্যাটলিস্ট আপনারা যেখানেই যান না কেন পাহাড়ি এলাকায় কখনো সন্ধ্যার ওভার করবেন না, দিনে দিনে থাকতে ব্যাক করাটাই হচ্ছে উত্তম। তো আমি এর আগে যতবারই আসছি, এটা নিয়ে দুইবার এই জিগজ্যাগ পয়েন্ট, দুইবারই এই অন্ধকারের ভয়ে আমাকে আবার ব্যাক করতে হয়েছে।
অনেক চেষ্টা করেও মানে ভোরবেলা রওনা দিয়ে অনেকটা দূর ঘুরে দেখে আপনাদেরকে দেখানোর সুযোগটা শেষ পর্যন্ত এবার যাত্রায় হলো না। ইনশাল্লাহ আগামীতে আমার চেষ্টা থাকবে, আমি যখন আসব আরো অনেক দূরে যাব, আরো অনেকটা দেখাবো আপনাদেরকে, যেন আপনাদের ভালো লাগে। কারণ এই রাজস্থলী ফারুয়া এই এলাকাটা একেবারেই নতুন, ওইভাবে এখনো বাইকাররা এখানে আসেনি, আসছে খুবই অল্প গুটি কয়েক বাইকার। এই লাখ লাখ বাইকারের ভিড়ে 150 বাইকার আসলে গুটি কয়েক বাইকার ছাড়া আর কিছুই না। তো আমি খুব ভাগ্যবান আসতে পারছি এবং চেষ্টা থাকবে আগামীতে এসে আরো দেখবো এই পাহাড়ের সৌন্দর্য এবং আপনাদেরকেও দেখাবো। আসলে এত সুন্দর একটা দেশ আমাদের এই বাংলাদেশ, হাসি খুশি সবাই মিলেমিশেই আছি, তারপরও কত ঘটনা অঘটনা, এর মধ্যে যদি একটু ভালো লাগার জিনিস হয় তাহলে কিন্তু ভালোই লাগবে। এখন ফিরে যাওয়ার পালা। আমি একেবারে একা, এখানে 1-2 জন ছাড়া দাঁড়ানোটা ঠিক হবে না। এখানেই দাঁড়াই, কারণ এখানে আদিবাসীদের ঘর দেখা যাচ্ছে, ওনারা আমাকে দেখতে পাচ্ছেন, যেহেতু এই জায়গাটা দাঁড়ানো যেতে পারে। এবং যেহেতু সুযোগ পেয়েছি, একটা ড্রোন শট নিয়ে নিই এই সুন্দর জায়গা। দূরে একটি আদিবাসী ঘর পেলাম, একটু পানি খাই, পানি খাওয়ার উসিলায় একটু কথাবার্তা হবে তাদের সাথে। দেখেন কি ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছি, হেঁটেই যেতে হবে, বাইক নিয়ে আসার কোনো উপায় নেই। দিদি একটু পানি হবে, একটু পানি হবে। দাদা ভালো আছেন? আমি একটু বসি, এখানে দাঁড়াই। ছবি তুলি, ছবি তুলি। এই হচ্ছে আদিবাসীদের পানি খাওয়ার জগ, কি সুন্দর মাটির তৈরি, খুবই সুন্দর, এবং উপরে পলিথিন দিয়ে মুখ বন্ধ করে রেখেছে, আর নর্মালি দেশীয় প্লাস্টিকের গ্লাস। এটা কি ধান দিদি? আচ্ছা 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 আচ্ছা, এটা কি জাতের ধান এটা আপনাদের? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনারা খান এটা না বিক্রি করেন? ও খাবেন না? এটা কোথায় চাষ করেছেন? কোথায় চাষ করেছেন এটা? ওই জঙ্গলেই করেছেন না? বাহ, জমি নাই এখানে, পাহাড়ের ঢালেই হয়েছে না? জুম জুম জুম, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ খুব কষ্ট করতে হয় না? আচ্ছা আচ্ছা, তো আপনি এই কাজটা আপনি করেছেন? আপনারা পরিবার করেছেন না? বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। পাহাড়িরা অনেক কষ্ট করে এখানে জুম চাষ করে এরকম সোনার ধান ফলন করে ওনাদের জীবন জীবিকার জন্য, এবং এই হচ্ছে ওনাদের ঘর। ওফ, এবং দেখেন কি সুন্দর পাহাড়ের উপরে, যতই দেখি ততই ভালো লাগে। অনেক ভালো লাগলো দাদা ও দিদির সাথে কথা বলতে পেরে। তাহলে দাদা দিদি আসি, তাহলে আমি আসবো। হ্যাঁ, আমি নিমন্ত্রণ চেয়ে নিলাম, আসি, ভালো থাকবেন। হ্যাঁ, আমি আসলে পাহাড়ের অনেক অনেক গহীনে ঘুরে বেরিয়েছি, আজকেও তাই।
অনেকের সাথে মিশেছি, দেখেছি, চলেছি, কথা বলেছি, কখনোই আমার এই পাহাড়ের জনগোষ্ঠীকে খারাপ মনে হয়নি। সবসময় মনে হচ্ছে বন্ধু এবং সরল সহজ মনের মানুষ। তবুও যে কেন এই জটিলতা হচ্ছে সেটা আসলে আমার মাথায় ঢুকে না। বাস্তবে দেখি একরকম, জটিলতা শুনি আরেক রকম। কত কষ্ট করে, কত সুন্দর করে ওরা থাকে, ওদের এই থাকার দৃশ্য দেখে চলে আসি বারবার, হাজারবার, আরও আসবো, থেমে থাকবো না। যতদিন বেঁচে থাকবো ততদিন ভ্রমণ চলবে, ব্লগিং চলবে, আর এই দূর দূরান্তের মানুষদের সাথে সখ্যতা গড়ে উঠবে। আপনাদেরও বলবো, ভ্রমণ করুন, দেখুন, শিখুন, জানুন কত সুন্দর আমাদের এই পৃথিবী, আমাদের এই বাংলাদেশ। সবারই এখানে আসার কথা ছিল, কিন্তু সবাই আসলো না। ওকে, গুড বাই জিগজ্যাক। আমি তো এসে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম যে তারা আসবে। যাই হোক, এখন ফেরার পালা। তবে এই জায়গাটা খুব একটা সুবিধার মনে হয় না, অনেক বেশি রিস্কি মনে হয়। একটাই কারণ, প্রচুর নীরবতা, মানুষজন খুবই কম। শুধুমাত্র এরকম ছোট ছোট বাড়িঘর দেখা যায় পাহাড়ের ঢালে, এবং মানুষ খুবই কম দেখা যায়। আমি অনেকটা দূর এসে এই ওনাদেরকে পেয়েছি, ওনাদের সাথে একটু গল্প করেছি, কথা বলেছি, কিন্তু সব জায়গায় একই রকম দৃশ্য নয়। বেশিরভাগ বাড়ি একদম নীরব। তবে এই নীরবতা আপনার ভালো লাগবে, এবং যত সামনের দিকে যেতাম তত নীরবতা বেশি পেতাম। যেহেতু সামনে যেতে পারছি না একা একা, এবং সূর্য আস্তে আস্তে নেমে যাচ্ছে, সেই ক্ষেত্রে ব্যাক করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আগে জীবন, বেঁচে থাকলে আবার আসবো, আবার দেখবো, আবার ঘুরবো। এখন আমাকে সম্ভবত একা একাই ফারুয়া পর্যন্ত যেতে হবে। এখানে অনেক বাইকার বন্ধুদের বাইক দেখতে পাচ্ছি। কি সবাই রেস্ট নিচ্ছেন? সবাই ট্যুর করে ক্লান্ত হয়ে গেছেন নাকি? শেষ প্রান্ত পর্যন্তই যেতাম ভাই, কিন্তু ওইখানে অনেকক্ষণ আটকে ছিলাম। এখন যখন ছাড়ছে তখন আর শেষ প্রান্ত যাওয়ার মতো অবস্থা পেলাম না। আর আমি একা হয়ে গেছি, আমার বন্ধুরা সব পিছনে, ওয়ান ম্যান আর্মি। ও, কণ্ঠ শুনেই চিনে ফেলছেন? জি ভাই। হ্যাঁ সেলিম ভাই, কেমন আছেন? আসি ভাই, পারুজ ভাইদের সাথেই আসছি, বুঝছেন? কারণ পারুজ ভাইয়ের ওদিকে বেশ কয়েকজন ফারুয়া পর্যন্ত আসার পর তাদের মনে হয়েছে এখন ব্যাক করতে হবে। তাই বললাম যে ভাই, এত কাছে জিগজ্যাগ পয়েন্ট, আর এই জায়গার পারমিশন তো সব জায়গায় পাওয়া যায় না। আপনি কি থাকবেন নাকি এখানে? চলে যাবেন? তো চলেন যাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাহলে অন্ধকার হয়ে গেলে কিন্তু সমস্যা হবে। ভাইদের নিমন্ত্রণে এক কাপ চা হয়ে গেল এখানে। তাহলে আমি একটু আগাই ভাই, নাহলে ওরা আবার টেনশন করবে, ওরা তো জানেন আপনারা এখানে। ওকে ভাই, আসি, সাবধানে আইসেন ভাই। একবার চিন্তা করে দেখুন, আপনি একা, আপনার সামনে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, আপনি এগিয়ে যাচ্ছেন, কেউ নাই আপনার সাথে, অনুভব করছেন নীরবে নিরালায় এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য। একা ট্যুর দেওয়ার মধ্যে একটা বিষাদ অবসাদ কাজ করে, কিন্তু একটা থ্রিল কিন্তু থাকে, একটা অ্যাডভেঞ্চার থাকে। এই বুঝি কিছু হলো, এই বুঝি কিছু হলো, কে ধরবে আমায়, কে কি করবে আমায়। আসলে যদি খেয়াল করে দেখেন, এই পৃথিবীতে আসছি একা, যাবো, সো থেমে থাকা যাবে না, মুভ করতে হবে। লেটস গো চকলেট বাইকার। এই যে বালু মাটির রাস্তায় চলে আসছি, পাতা অনেক আড়ালে লুকিয়ে আছে। এই রাস্তা কই গেছে? দেখেন, এই রাস্তা দিয়ে আসছি। হ্যাঁ, এক এক জায়গা থেকে দেখতে এক এক রকম লাগে, এক এক রকম অনুভূতি। আসতে একরকম অনুভূতি, যেতে আরেক রকমের অনুভূতি। এখন যেহেতু বিকাল, পাহাড়িরা সারাদিন কাজ টাজ করে এসে সবাই মিলে হিসাব নিকাশ করছে। এই যে ঝাড়ু, এখান থেকে ঝাড়ু যায়। তখন তো সাথে মানুষ ছিল, পড়ে গেলে ধরতো, এখন আমায় কে ধরবে? হ্যাঁ, ধরবেটা কে? আল্লাহ ভরসা। কামান চকলেট বাইকার।
যেতে চাই একদিকে, চাকা ধুলায় আমাকে নিয়ে যায় আরেক দিকে, তাও নিয়ে যাচ্ছে। ও পিছন দিয়ে তো ধুলার মানে কি বলবো, রেপ রেপ। দেখাই একটু, ধুলা উড়িয়ে দিয়েছি। কি আসবেন নাকি ঈদের পরে, ঈদের ছুটিতে ঘুরতে জিগজ্যাগ পয়েন্টে? আসেন আসেন, নিমন্ত্রণ জানিয়ে গেলাম। ইচ্ছে করেই বেশি বেশি থ্রটল পুশ করছি, দেখতে চাচ্ছি পারফরমেন্সটা কেমন পাই। এখন পর্যন্ত জোস পারফরমেন্স পেয়েছি, জোস। আই এম হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। আরে কর্নারিং রে, এইখানে ঘুরতে আসলে আপনি কর্নারিং করতে করতে মানে আপনার মন ভরে যাবে। অনেক অনেক কর্নারিং এর রাস্তা পাবেন, অনেক মনের মাধুরী মিশিয়ে কর্নারিং করতে পারবেন। তবে ভুল হলে কিন্তু সাম্বডি খাম্বা খায়, মানে খায় গভীরে, পাহাড়ের গভীরে চলে যাবেন। সামনে ঢালু পাহাড়, মানে নিচের দিকে নামতে হবে। ভাই রাস্তা দেখি শেষ হয় না, আমার বন্ধুদেরকেও পাচ্ছি না, কি একটা অবস্থা। এই অবস্থা শেষ হবে কখন? ও আরে এখানে অনেক মানে সূক্ষ্ম সূক্ষ্ম বালু রাস্তার মধ্যে, বোঝাই যায় না। এর মধ্যে আবার সূর্যের আলো আমার চোখে পড়ছে, যার কারণে আরো বোঝা যায় না। ছোট ছোট বাচ্চারা রাস্তায় খেলাধুলা করছে। তাদের এখানে অবশ্য ওইভাবে মাঠ আছে, ওই যে মাঠ বলতে নিয়েছে, মাঠ নাই। টাটা টাটা। বললো আবার এইসব, ইনশাল্লাহ আসবো, আসবো, অনেক আসবো, আমি আসবো, আরো অনেকেই আসবে তোমাদের সাথে সময় কাটাতে। ওরে বিউটি, ওরে জাস, পাখিটা একদম পুরা এত সুন্দর একটা শট দিল আমাকে, সেই লাগলো সেই। যদিও অ্যাকশন ক্যামেরা এই ওয়াইড লেন্সে আসলে ওইভাবে অনেক কিছু দেখানো যায় না, বোঝানো যায় না। আসলে মোটো ব্লগিং দেখতে হলে এরকম সৌন্দর্য একটু স্যাক্রিফাইস করতে হয়। ওরে অ্যাস তো ব্যাস, ওরে ইয়া। এ বাছুর 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 বাছুর, আরে গরু অ্যাডভেঞ্চার করে ঘাস খায়। কখনো বামে মোর, কখনো ডানে মোর, কখনো ডানে মোর, কখনো বামে মোর। ও ও ও ও ও। কাউকেই তো দেখছি না। এই বাজারে তো সবার থাকার কথা ছিল, কেউই তো নাই, সবাই মনে সামনে দিয়ে গেছে। ওহ, গ্রামের কি সুন্দর ছোট্ট হাট। ছোট্ট একটি বাজার, খুবই সুন্দর লাগছে। মন চায় সারাটা জীবন পাহাড়েই কাটায় ফেলি। এই আপনাদের মানে নিতু আমার দিবে না, নিতু ও যদি আমার মতো একটু হতো না, ক্লাসিক মোনা মানুষ, তাহলে কিন্তু ঠিকই একদম সব কিছু রেখে এই পাহাড়ে চলে আসতাম জীবনযাপন করতে।
দেখেন এখন কোন দিকে উঠবো, ওই যে উঁচু জায়গাটা, এই জায়গাটা উঠবো। একটু দেখাই রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু একটা বিশেষ আকর্ষণ। মূলত ফারুয়ার রোডটা এই রাস্তার কারণেই সবচেয়ে আগে পরিচিত হয়েছে। দেখছেন, দুই পাহাড়ের মাঝখান দিয়েই রাস্তাটা আসছে। ওকে, লেটস গো। পাহাড়ের শেষ অফরোড, এরপর আর কোনো উল্লেখযোগ্য অফরোড নেই আজকের ব্লগে। চমৎকার একটি ট্যুর, চমৎকার একটি ট্রাভেল এই পাহাড়ি রাস্তায়, এই রাজেশ্বরী ফারুয়ার রাস্তায়। চমৎকার একটা ট্যুর আমরা কমপ্লিট করলাম। স্পেশালি পারুস ভাইকে ধন্যবাদ দিতে হবে, চমৎকার একটা নেতৃত্ব দিয়েছে আমাদেরকে। নেতৃত্ব দিতে দিতে উনি চুল টুল সব পাকিয়ে ফেলেছে। তো আমরা সবাই জোরে একটা পারুস ভাইয়ের জন্য তালি দেই। তো বন্ধুরা, অনেক জোস একটা ট্যুর হয়েছে। আমাদের ইচ্ছে ছিল আরো বেশি অ্যাডভেঞ্চার করা, কিন্তু ওইখানে রাস্তার মানে আমাদের একটা সময়সীমা বেঁধে দিয়েছিল আর্মি, যে 4টার মধ্যে আবার আপনারা ব্যাক করবেন। তারপর আমাদের 5টা, 5:30, এখন 6টা বেজেই যাচ্ছে, একটু পরে একদমই অন্ধকার হয়ে যাবে, যার কারণে আর আমরা সামনে আগাইনি। কিন্তু সামনেও আরো অনেক সৌন্দর্য রয়েছে। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ট্যুরে আমরা সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করব। তো আমরা বিদায়ের আগে সবাই মিলে সবার জন্য একটা জোরে তালি দেই। আপনার একটা কমন ডায়লগ আছে না? হ্যাঁ, এন্ডিং একটা ডায়লগ কি জানো? স্যালুট। ওকে, আমরা সবাই এখন একসাথে স্যালুট দিব। বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সাথেই থাকুন আর চলতে থাকুন চকলেট বাইকের সাথে। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।